আপনাদের আশীর্বাদে যদি আমি বিধানসভায় যেতে পারি, আপনাদের এই লড়াইকে বিধানসভার ভিতরে গিয়ে আপনাদের এই দাবি যাতে পূর্ণ হয়, এই ব্যাপারে যা যা করণীয় আমি সেই কাজগুলো করব। আপনাদের সবাইকে আমার নমস্কার। কিছু সময় বিলম্বিত করার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। উত্তর ত্রিপুরায় এসপিও পরিবারের মহিলাদের স্মারকলিপি ২৫ বছরের বঞ্চনার ক্ষোভে রাজপথে প্রমিলা বাহিনী, আগে কাজ পরে ভোট, স্পষ্ট বার্তা। দীর্ঘদিনের লাঞ্ছনা ও অবহেলার প্রতিবাদে সরব মহিলারা, কর্মসূচির মাঝেই কংগ্রেস প্রার্থীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা। দীর্ঘ ২৫ বছরের লাঞ্ছনা, বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে অবশেষে রাজপথে নামলেন এসপিও স্পেশাল পুলিশ অফিসার পরিবারের মহিলারা। উত্তর ত্রিপুরা জেলায় জেলা পুলিশ আধিকারিকের নিকট ১০ দফা দাবির স্মারকলিপি প্রদান করতে গিয়ে এক নজিরবিহীন দৃশ্যের সৃষ্টি হয়, যেখানে পরিবারের দায়িত্ব সামলে চলা মহিলারাই হয়ে ওঠেন প্রতিবাদের মুখ। এদিন শতাধিক মহিলা হাতে স্মারকলিপি নিয়ে জড়ো হন এবং তাদের দাবি দাওয়া প্রশাসনের কাছে তুলে ধরেন। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে একের পর এক সরকার এসপিওদের শুধু আশ্বাস দিয়ে এসেছে, কিন্তু বাস্তবে তাদের জীবনযাত্রার কোনো উন্নতি হয়নি। নিরাপত্তাহীনতা, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক অবহেলা আজও তাদের নিত্যসঙ্গী। এই কর্মসূচির মধ্যেই হঠাৎ উপস্থিত হন উত্তর ত্রিপুরার উপনির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী চয়ন ভট্টাচার্য। তিনি মহিলাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন, পাশাপাশি আসন্ন নির্বাচনে সমর্থন ও ভোটের আবেদনও জানান। তবে এসপিও পরিবারের মহিলারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হয়ে নয়। অতীতে কমিউনিস্ট সরকার হোক বা বর্তমান বিজেপি সরকার, উভয় পক্ষই তাদের শুধু প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবায়ন করেনি। তাই এবার তাদের অবস্থান একেবারেই পরিষ্কার। প্রতিশ্রুতি নয়, আগে কাজ, তারপরেই ভোট। এক প্রতিবাদী মহিলা জানান, এতদিন আমাদের কষ্ট কারোর চোখে পড়েনি, কিন্তু যেই আমরা রাজপথে নেমেছি তখনই সবাই আমাদের কথা মনে করতে শুরু করেছে। আমরা আর আশ্বাসে বিশ্বাস করি না, আমরা বাস্তব চাই। এই আন্দোলন ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চর্চা। অনেকের মতে এসপিও পরিবারের মহিলাদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ আগামী দিনে আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে নির্বাচনের আগে এই ধরনের ঘটনাকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তাও প্রশ্নের মুখে পড়ছে। বর্তমানে এসপিও পরিবারের সদস্যরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও তাদের ১০ দফা দাবি বাস্তবায়নের দিকে তাকিয়ে আছেন। তাদের এই লড়াই শুধু নিজেদের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও মর্যাদার দাবিতেও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধর্মনগরের মানুষ বহুভাবে আমাকে আশীর্বাদ করেছেন, তাদের আশীর্বাদে আমি ঋণী ধর্মনগর সমস্ত অংশের মানুষের কাছে। আমি এই ঋণ পরিশোধ করার জন্য আমি ধর্মনগরবাসীর কাছে আশীর্বাদ চাইছি। উপনির্বাচনে আমাকে আশীর্বাদ করে, আমার দলকে আশীর্বাদ করে আমাকে সাহায্য করার জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা আমার এই ঋণ পরিশোধ করার সুযোগ আপনারা করে দেবেন। এবং আমি আপনাদের সামনে আপনাদের দাবি সম্পর্কে ইতিমধ্যে আমি অবহিত হয়েছি। আমি আপনাদের দাবিগুলো বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে, আমি শুধু না, আমার দল জাতীয় কংগ্রেস আপনাদের এই দাবির সাথে সহমত পোষণ করছি। এবং আপনাদের আশীর্বাদে যদি আমি বিধানসভায় যেতে পারি, আপনাদের লড়াইকে বিধানসভার ভিতরে গিয়ে আপনাদের এই দাবি যাতে পূর্ণ হয়, এই ব্যাপারে যা যা করণীয় আমি সেই কাজগুলো করব। আপনাদের সবাইকে আমার নমস্কার। কিছু সময় বিলম্বিত করার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। না স্যার, ঠিক আছে, ওকে।